কিছু কিছু মানুষের আন্তরিকতা দেখে মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, আপনি যে কি পরিমাণ নাটকবাজ তা আমি খুব ভালো করেই জানি। তাই সবার সামনে অতিরিক্ত ভালো হওয়ার চিন্তা বাদ দিয়ে যে যেই ভাষাটা বোঝে তাকে ঠিক সেই ভাষাতেই বোঝাও। হিংসায় কিছু মানুষ কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করাটা এখনো বন্ধ করতে পারি। তো কি আর করা যাবে, তোমাদের যেটা কাজ তোমরা সেটা করো, আর আমার যেটা কাজ আমি সেটা করি। ও আমার পরিচয়টাই দিতেই তো ভুলে গেছি। তো হাই হ্যালো এভরিওয়ান, শহর শান্তিপুর থেকে আমি পূজা, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিদি ভাই এবং একটা দাদা ভাইও আমাকে কমেন্ট করেছে যে বেশ কিছুদিন হলো আমাদের সবার ভিডিওর ভিউজ একটু ডাউন যাচ্ছে। তো এখানে সবার বলা ভুল হচ্ছে, আমরা যারা ফেসবুকে নতুন নতুন সফলতা পেয়েছিলাম কদিন, মানে 5-6টা ভিডিও ভাইরাল গেছে, শুধুমাত্র তাদেরই ভিউজটা কম যাচ্ছে এই কদিন হলো। তাছাড়া যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের কম যাচ্ছে না। তো দাদা ভাইটা লিখেছে ফেসবুক মনে হয় আমাদের পরীক্ষা নিচ্ছে, তাই আবার ভিউজ ডাউন করে দিয়েছে। তো তুমি মনে হয় ঠিকই বলেছো দাদা ভাই, ফেসবুক আমাদের পরীক্ষাই নিচ্ছে যে আমরা হাল ছেড়ে দিই কিনা এটাই দেখার জন্য। তো কোনো জিনিসই তো খুব সহজে পাওয়া যায় না, তার জন্য পরিশ্রম লাগে, আর কঠোর পরিশ্রম লাগে, তারপরেই কিছু অর্জন করা যায়। তো চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের মতো। এবার ফেসবুক কি করবে ফেসবুকই জানে। তো যাই হয়ে যাক, থেমে গেলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষ তোমাকে যতই পেছনে টানার চেষ্টা করুক, তুমি একদম তোমার মতো শক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তার জন্য কারো সাপোর্টের প্রয়োজন নেই, শুধু নিজের স্বামী মানে নিজের প্রিয় মানুষ যদি পাশে থাকে, সাথে থাকে, ব্যাস, আর কিচ্ছু চাই না, আর কারোর প্রয়োজনই নেই। তো ঘরের সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান করে নিয়েছি, আর স্নান করার পরে তো একটু চা খেতেই হবে। তো শুধু শুধু চা খেলে তো হবে না, চায়ের সাথে এটা কি বানিয়েছি একটু কমেন্ট করে বলো তো তোমরা। তো তোমরা যারা জানো এর নাম একটুখানি কমেন্ট করে বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।